তো মুসলমান হিসাবে আমাদেরকে আল্লাহ ফরজ বিধান হিসাবে নামাজ দিয়েছে, এই জন্য আমরা নামাজ পড়ব। এই ইবাদত করতে গেলে ইবাদতটা কবুল হওয়ার জন্য মৌলিক দুইটা শর্ত। আরবিটা মনে রাখেন, যদি না পারেন আমি তো বাংলা বলবো, তো প্রথমে আরবিটা মনে রাখেন, আরবিটা সুন্দর। 1 নাম্বার ইখলাস, বলেন তো। 2 নাম্বার ইত্তিবা। 1 নাম্বার ইখলাস, 2 নাম্বার ইত্তিবা। ইখলাস মানে আল্লাহর জন্য আমলটা করা। ইত্তিবা মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আমল করা। ইখলাস মানে আল্লাহর জন্য আমল করা, ইত্তিবা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে তার পদ্ধতিতে আমল করা। এশার নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। এখন আজকে ইমাম সাহেব আমাদেরকে খুশি হইয়া 6 রাকাত ফরজ পড়াইবে। 6 রাকাত, 6 রাকাত মনে করেন। তো রাকাত বেশি হওয়া খারাপ কি আপনার? 4 রাকাতে তাকবীর যতগুলো হবে, 6 রাকাতে কি কম হবে না বেশি হবে? সুবহানা রব্বিয়াল আজিম কম হবে না আরো বেশি হবে? সুবহানা রব্বিয়াল আলা কম হবে না বেশি হবে? তাহলে 4 রাকাত ফরজ, এটাকে আমরা 6 রাকাত পড়লে সব তাসবিহগুলা বেশি হবে। এবং আমরা এই 6 রাকাত আল্লাহর জন্যই পড়ছি, যে আল্লাহ আপনারে বেশি খুশি করার জন্য 4 রাকাতের জায়গায় 6 রাকাত পড়লাম। নিয়ত কারে খুশি করা? আল্লাহর, ইখলাসের সাথে পড়ছি। কিন্তু নবী শিখাইয়া দিছে এশার ফরজ কয় রাকাত? এই নবীর পদ্ধতি অনুযায়ী না হওয়ার কারণে 6 রাকাত না 12 রাকাতও যদি এশার নামাজ পড়ি ফরজ, আল্লাহর জন্য যদি পড়ি আল্লাহ কবুল করবে না। কেন? কারণ পদ্ধতি এটা নবীর না। এই জন্য মাথায় রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আল্লাহর জন্য আমল করা। আমার সাথে 2টা আরবি বলেন, পরে বাংলা বলতেছি। বলেন তো। 1 নাম্বার সহিহ, 2 নাম্বার সওয়াব। সহিহ আরেকটা হলো আপনার সওয়াব, অথবা আরেকটু সুন্দরভাবে বলতে পারি খালেস। বলি না আমরা দুধটা খালিস, পিওর, খাঁটি। তো বলেন তো খালিস আর সওয়াব। এবার বাংলা বলেন, বলেন খাঁটি, সঠিক। আমল খাঁটি হয় আল্লাহর জন্য করলে, আমল সঠিক হয় নবীর পদ্ধতিতে করলে। সঠিক আমল খাঁটি হয় আল্লাহর জন্য করলে, আমল সঠিক হয় নবীর পদ্ধতিতে করলে। এই জন্য মনে রাখবেন, খালেস এটার বাংলা হলো আপনার পিওর, সঠিক, একদম খালেস এটার বাংলা পিওর, খাঁটি আল্লাহর জন্য। আর সওয়াব, সদ দিয়া, সদ ওয়াও আলিফ বা, এটার বাংলা হলো সঠিক। এজন্য আমল এটা সওয়াব হবে এবং আপনার খালেস হবে। আমি যে আমল করবো আমলটা খালেস হতে হবে, সওয়াব হতে হবে। বাংলা হলো আমার আমলটা খাঁটি হতে হবে, সঠিক হতে হবে। খাঁটি মানি আল্লাহর জন্য, সঠিক মানি নবীর পদ্ধতিতে। তাহলে পূর্বের কথা আসেন, ইসলাম মানে আত্মসমর্পণ করা। মুসলমান হিসাবে আমরা ইবাদত করি। ইবাদত কবুলের জন্য মৌলিক 2টি শর্ত। 1 নাম্বার ইখলাস, 2 নাম্বার ইত্তিবা। ইখলাস মানে আল্লাহর জন্য আমলটা করা, ইত্তিবা মানে নবীর পদ্ধতিতে আমল করা। আরও সহজে মনে রাখার জন্য, আমার আমলটা খাঁটি হতে হবে, সঠিক হতে হবে। আমল খাঁটি হয় আল্লাহর জন্য করলে, আমল সঠিক হয় নবীর পদ্ধতিতে করলে। এখানে মনে রাখবেন, কেউ যদি আমল সঠিক করে আর খাঁটি না করে, অথবা খাঁটি করে কিন্তু সঠিক না করে, কবুল হবে না। 2টাই একসাথে লাগবে, খাঁটিও হতে হবে, সঠিক হতে হবে। এই আমল আল্লাহ কবুল করবে। বুঝছেননি? তাহলে শুধু খাঁটি না শুধু সঠিক, না খাঁটি সঠিক, এই দুটোটা যদি কোনো আমলে থাকে, এই আমল আল্লাহ কবুল করে। আল্লাহ এইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকে এশার নামাজে যখন দাঁড়াবেন, দাঁড়ানোর আগেই চিন্তা করবেন যে আজকের এশার নামাজটা আমার এটা খাঁটিও হতে হবে, সঠিকও হতে হবে। খাঁটি মানি নামাজটা আল্লাহর জন্য হতে হবে, সঠিক মানি আমার নবীর পদ্ধতিতে হতে হবে। তাহলে এই আমল আমার আল্লাহ কবুল করবে। ইসলাম আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম কেন? খুব ভালো করে মনে রাখবো। ইসলাম আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম হওয়ার অনেকগুলা কারণ।
এর মধ্যে একটা কারণ, অন্যান্য ধর্মের ধর্মীয় গ্রন্থগুলা জরিপ করবেন, আর আমাদের ধর্মের ধর্মীয় গ্রন্থ কোরআন যদি আমরা জরিপ করি, এই জরিপেও প্রমাণ হয়ে যাবে ইসলাম কেন শ্রেষ্ঠ। খুব মনোযোগ দিয়ে শুনেন। অন্যান্য ধর্ম, এই ধর্মের নামগুলা হয়েছে বিভিন্ন ব্যক্তির নামে অথবা কোনো নামের সাথে মিল রেখে। আশ্চর্যের বিষয়, আনন্দের বিষয়, গর্বের বিষয়, ইসলাম ধর্মের এই নামটা যে ইসলাম, এটা কোনো মানুষ, কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তির সাথে নামকরণের সাথে রাখা হয় নাই, বরং ইসলাম নামটা এমন একটা নাম যে ইসলাম মানেই হলো বান্দা আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া। তাহলে বলেন হুজুর আপনি বললে তো হবে না, বলেন দেখি আমরে। ইয়াহুদি, ইয়াহুদ এক ব্যক্তির নাম, তার নামে নামকরণ করা হয়েছে ইয়াহুদি ধর্ম। তাহলে ইয়াহুদি ধর্ম ব্যক্তির নামে। খ্রিস্টান, আপনারা জানেন ঈসা নবীকে খ্রিস্টানরা বলে যিশু খ্রিস্ট, সেই হিসাবে এই খ্রিস্টান ধর্মের নাম ব্যক্তির নামে। বৌদ্ধ ধর্ম সোজা হিসাব, গৌতম বুদ্ধের নামে বৌদ্ধ ধর্ম। কিন্তু ইসলাম ধর্মে আপনি পাবেন না যে অমুক ব্যক্তির নাম, অমুক প্রতিষ্ঠানের নাম, এটা পাবেন না। বরং ইসলাম আল্লাহর পক্ষ থেকে নির্বাচন করা সুন্দর একটা নাম, এটার নাম হলো ইসলাম। এটা আল্লাহ বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। অন্যান্য ধর্মের ধর্মীয় গ্রন্থ যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ গ্রন্থ দিয়েছেন জাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদ নবীকে জাবুর কিতাব দিয়েছি। এই জাবুর কিতাবটা লিপিবদ্ধ করা হয়েছে দাউদ নবী বিদায় নেওয়ার 500 বছর পরে। 500 বছর আর লিপিবদ্ধ, এমনি দাউদ নবীকে দিয়েছে আল্লাহ, আমাকে লিপিবদ্ধ করা হয়েছে গ্রন্থ আকারে 500 বছর পরে। আশ্চর্যজনকভাবে ওই কিতাবের মধ্যে তৎকালীন সময়ের 100 কবির কবিতাও জাবুর কিতাবে লিখে দেওয়া হয়েছে। তাহলে আসমানি কিতাবের মধ্যে কথা থাকবে আল্লাহর না মানুষের? এই আল্লাহর কথার সাথে 100 কবির কবিতা ঢুকিয়ে দেওয়া হয়েছে। 100 কবি, তারা কি খোদা না মানুষ? বাস জাবুর কিতাব এইভাবে তারা পরিবর্তন করে দিল। এরপরে হলো আপনার তাওরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন তাওরাত। আল্লাহ বলেন ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাই, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঠের মধ্যে, তখতার মধ্যে আমি সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছি একদম বিস্তারিতভাবে। মুসা নবীকে তাওরাত দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার 600 বছর আগে। কয় বছর আগে? ঈসা নবী আগমনের 600 বছর আগে তাওরাত যে বোর্ডগুলার মধ্যে লেখা ছিল, বোর্ডের মধ্যে তাওরাত লেখা ছিল। বাবেলের অধিবাসীরা বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালাইছে ঈসা নবী আগমনের 600 বছর আগে। বাবেলের অধিবাসীরা হামলা চালানোর পর ওই হামলায় তারা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিল। এই বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার সাথে সাথে ওই বোর্ডের মধ্যে লিখিত তাওরাত এগুলো তখন সেখান থেকে নিশ্চিহ্ন করে দিল, নদী ইত্যাদির মধ্যে এগুলা চলে ডুবে গেল। বিভিন্ন জায়গা থেকে আবার তাওরাত এর বোর্ডগুলা সংগ্রহ করা হলো। ঘটনা ঘটার 100 বছর পর, মানে ঈসা নবী আসার 500 বছর আগে ঘটনা ঘটছে, কিন্তু 600 বছর আগে। এই 600 বছর আগে এটা ঘটার পর এর 100 বছর পর, তার মানে ঈসা নবীর 500 বছর আগে আবার তাওরাত কিতাব লেখা হলো পুনরায়। কিন্তু আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই হারিয়ে যাওয়া সেই তাওরাত আর পরে আবার লিখিত তাওরাত, এই দুইটা কি এক হয়েছে না পরিবর্তন হয়েছে, এটা খোদ তারাও প্রমাণ করতে পারে নাই। তাওরাত কিতাব এটার মধ্যে আরো কেমন বিকৃত হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার 70 বছর আগে, অথবা বলতে পারি 70 খ্রিস্টাব্দে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। আগমন করার পর খ্রিস্টাব্দ হিসাব যদি ধরেন 70 খ্রিস্টাব্দে তাওরাত কিতাব আবার পুনরায় ধ্বংস করে দেওয়া হয়। ওই বোর্ডগুলা
এরপর এটার মধ্যে প্রচুর পরিমাণ বিকৃতি সাধন হয়ে যায়। তো এই জন্য আসমানি কিতাব জাবুর এটার মধ্যেও বিকৃত হয়ে গেল, তাওরাতের মধ্যে রদবদল হয়ে গেল। শুধু তাই না, নবীদের জীবনী, অনেক জীবনীর মধ্যেও মানুষ রদবদল করল। ঈসা নবী দুনিয়াতে আসার প্রায় 800 বছর আগে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাইছে। ইউনুস নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 500 বছর পর, মানে ঈসা নবী আসার 300 বছর আগে ইউনুস নবীর জীবনী লেখছে এক ব্যক্তি। আচ্ছা, কোনো ব্যক্তি ইউনুস নবীর জীবনী লেখছে ওনার দুনিয়া থেকে বিদায়ের 500 বছর পর। কয় বছর পর? এই জীবনীর মধ্যে যেমনি মন চায় তেমনি ঢুকায় দিল কথা। সুলাইমান নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 933 বছর পর, 933 ঈসা নবীর আগমন। তাহলে বলতে পারি ঈসা নবীর 933 বছর আগে সুলাইমান নবীর বিদায়। ঈসা নবী আগমনের 250 বছর আগে সুলাইমান নবীর জীবনী লেখা হয়েছে। ঈসা নবী আগমনের 250 বছর আগে যদি সুলাইমান নবীর জীবনী লেখা হয়, 933 বছর আগে সুলাইমান নবী চলে গেলেন, আর ঈসা নবীর মাত্র 250 বছর আগে লেখা হয়েছে সুলাইমান নবীর জীবনী, প্রায় 700 বছরের কাছাকাছি পরে। তো তখন একটা মানুষের জীবনী কিভাবে সঠিকভাবে লেখা হবে বলেন? তো এরা কি করলো? ধর্মীয় কিতাব, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ইত্যাদি এগুলা নিজেরা পরিবর্তন করে দিল। শুধু তাই না, ইনজিল দিলেন আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই ইনজিলের মধ্যে ব্যাপক পরিবর্তন করে ফেলছে। ইনজিলের বর্তমানে যে কপি আছে দুনিয়ার মধ্যে, প্রসিদ্ধ 4টা কপি মনে করেন, যদি ধরেন 4টা, এই 4 কপি কিভাবে হয়েছে? পাদ্রীরা চিন্তা করলো সারা পৃথিবীতে ইনজিলের এতগুলা কপি, মানুষ কি বলবে না বলবে, ইনজিলের কিছু কপি তৈরি করা দরকার। 70টা ইনজিলের কপি তৈরি হলো। কয়টা? এই জায়গাটা মন দিয়ে শোনেন। প্রধান পাদ্রীর কাছে পেশ করার পর তিনি গবেষণা করে 4টা কপি নির্বাচন করলেন, বাকি 66টা বাদ দিলেন। এই 4 কপির মধ্যে আবার একটার সাথে আরেকটার মধ্যে পরিবর্তন আছে। প্রায় 5টা অধ্যায়ের পরিবর্তন কম বেশি হয়ে গেছে ইনজিলের। আচ্ছা বলেন তো, 4 কপি 4 ধরনের, একটা এটার মধ্যে একটু অন্য ধরনের, আরেকটা আরেক ধরনের। কিন্তু কোরআন সারা পৃথিবীর মধ্যে 70,000, 70 লাখ, 70 কোটিও যদি হয়, সব কোরআন একরকম। কথা কি বুঝে আসছে? এই 4টা কিতাবের মধ্যে একটা নাম হলো আপনার যে স্যার কিং নিউ ভার্সন। ভার্সন কাকে বলে? ভার্সন বলা হয় আগেরটা পরিবর্তন করে নতুন করে আরেকটা, এটাকেই বলা কিন্তু ভার্সন। দেখবেন মোবাইলের নতুন ভার্সন মানে কি? আগেরটা পরিবর্তে এটা আরেকটা। তো ভার্সন মানেই হলো পরিবর্তিত রূপ। তো লেখাই আছে, কিতাবের নামেই দিছে নিউ ভার্সন, মানে ভার্সন, কিতাবের নামেই লেখা ভার্সন। তো ভার্সন মানে আগেরটা নাই, এটা নতুন। কিন্তু কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেটা, এখনো সেটা। এজন্য ইসলাম শ্রেষ্ঠ। ইনজিলের মধ্যে আরো পরিবর্তন হলো। মানুষের নামের কোনো পরিবর্তন হয়? যেমন আপনাদের কারো নাম আব্দুর রহিম, আমেরিকা গেলে কি নাম হবে বলেন? কানাডা গেলে, মক্কায় গেলে, তাহলে আব্দুর রহিম, এটা কোথাও পরিবর্তন হবে না। কারো নাম আহমদ, এই আহমদ দুনিয়ার যেখানে যাবেন আহমদ। ইনজিলের মধ্যে আমাদের নবীর নাম যে আহমদ, এই আহমদটা ইনজিলের মধ্যে আহমদ না লেখে লেখছে দ্য প্রেজড ওয়ান। এর অর্থ হলো অধিক প্রশংসাকারী। আহমদ মানে অধিক প্রশংসাকারী। আচ্ছা বলেন তো, আহমদ না লেখা দ্য প্রেজড ওয়ান লিখলে কে বুঝবো এটার দ্বারা উদ্দেশ্য আহমদ? তাহলে নামে পরিবর্তন করে ফেললো। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ইনজিলের মধ্যে আছে, সেখানে তারা ইয়াকুব নবীর নাম রাখলো একব। বলেন কি রাখলো? একব। তাদের একটা নিয়ম আছে, যে নিয়মে তারা নামের শুরুতে সাধারণত যে লাগায় দেয়। কি লাগায়? যে। তো একবের শুরুতে লাগায় দিল যে, হয়ে গেল জ্যাকব। ইয়াকুব নবীর নাম ইনজিলে হয়ে গেল জ্যাকব, কিন্তু ইয়াকুব নবীর নাম কোরআনে ইয়াকুব।
নিয়ম হলো নাম পৃথিবীর যেখানে থাকবে ওইটাই নাম থাকবে। ঈসা আলাইহিস সালামের নাম পরিবর্তন করে তারা রাখলো এসিস। এসিসের শুরুতে নিয়ম হিসাবে লাগায় দিল যে হয়ে গেল জেসিস। তো নাম তো ঈসা, এটাকে বানায় দিল জেসিস। ইউসুফ নবীর নাম তারা ইনজিলের মধ্যে রাখলো আপনার ইসফ, সেখান থেকে হলো এসফ, সেখান থেকে শুরুতে যে লাগায় বানায় দিল জোসেফ। তাহলে ইউসুফ নবীর নাম হয়ে গেল জোসেফ, ইয়াকুব নবীর নাম হয়ে গেল জ্যাকব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আহমদ, এটা হয়ে গেল দ্য প্রেসড ওয়ান। এখান থেকে বোঝা যায় যে ইনজিলের মধ্যে ব্যাপক পরিবর্তনের এটা একটা, যে সেখানে নামগুলা তারা আসমানি কিতাবের ওই কথা না রাইখা নিজেদের মন গড়া কিছু জিনিস এখানে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য ইনজিল কিতাবটা এইভাবে তারা বিকৃত করে দিয়েছে। কিন্তু কোরআনের মধ্যে আপনার 1500 বছর আগে কোরআনে ছিল আপনার ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম। এখনো কোরআনে আছে ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম। 1500 বছর আগে কোরআনে ছিল ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এখনো কোরআনে আছে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। কোরআনে আছে ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। 1500 বছর আগে ইব্রাহিম নবীর নাম ইব্রাহিম, এখনো কোরআনে ইব্রাহিম। কিন্তু আপনি তাদের কিতাবে দেখেন এটাকে বানায় দিল আব্রাহা। ইয়াকুব নবীর নাম 1500 বছর আগে কোরআনে ইয়াকুব, এখনো কোরআনের মধ্যে ইয়াকুব নবীর নাম ইয়াকুব। বুঝাইতে চাইলাম কোরআনের যেমনভাবে কোনো আয়াতের পরিবর্তন হয় নাই, তেমনিভাবে কোনো অক্ষর ভাষারও কোনো পরিবর্তন হয় না। এই জন্য ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ শ্রেষ্ঠ। তাই আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কারণে আমি আল্লাহর কাছে ইসলামই শ্রেষ্ঠ। ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এরপরে দেখেন বিভিন্ন ধর্মীয় গ্রন্থ তৈরি হয়েছে। আরো জরথুষ্ট্র নামে একটা ধর্ম। এই ধর্মের আবিষ্কারকের নামও জরথুষ্ট্র। এটা কবে আবিষ্কার হয়েছে সঠিক তথ্য পাওয়া যায় না, এতটুকু পাওয়া যায় বাদশাহ ইস্কান্দার ইরান বিজয় করার 250 বছর আগে এক ব্যক্তি হঠাৎ নতুন এক ধর্ম প্রচার করা শুরু করলো। এই ধর্মের নাম জরথুষ্ট্র হিসাবে প্রচার হলো কেন? ঘটনাচক্রে ওই যুগের বাদশাহ তার ধর্ম প্রচার পছন্দ করছে। পছন্দ করার পর বাদশাহ নিজের দায়িত্বে এই জরথুষ্ট্র ধর্মের প্রচার প্রসার শুরু করে দিল। এইভাবে একটা ধর্ম প্রচার হয়ে গেল। ওই ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ আছে নাম মুস্তাহ। কি নাম? মুস্তাহ। এটার মধ্যে শুধু নিজস্ব মানুষের মন গড়া বানানো কিছু আছে। তাই এটা নিশ্চিত হয়ে যাচ্ছে যে এটাও সেরা না। গৌতম বুদ্ধ, তার ধর্মের নাম বুদ্ধ ধর্ম। সে তার ধর্মের গ্রন্থ কোনো কিতাব নিজেও লেখেন নাই, কাউরে দিয়ে লেখানো নাই। তো এখান থেকে বোঝা যায় আপনার ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য যেই ধর্মীয় গ্রন্থগুলো আছে সেগুলো আসমানি গ্রন্থ হওয়া সত্ত্বেও মানুষ এটার মধ্যে পরিবর্তন করতে পেরেছে। ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ কোরআন অবিকৃত পরিবর্তন করতে পারে নাই। কেন? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করলাম, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কোরআন আল্লাহ হেফাজত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই গাছের পাতায় লেখে, হাড্ডির উপরে লেখে, সাহাবায়ে কেরামের সিনার মধ্যে। আর আমাদের নবীর সিনায় তো 30 পারা কোরআন ছিল। জিবরিল আমিনের সাথে নবীজি দাওয়ার করতেন। 30 পারা কোরআন নবী জিবরিলকে শোনাইতেন, জিবরিল নবীজিকে শোনাইতেন। কোরআন আল্লাহ সিনায় রেখে দিলেন। এই কোরআন অবিকৃত অবস্থায় এখনো দুনিয়াতে আছে। সারা পৃথিবীর কোরআনগুলো যদি কেউ ষড়যন্ত্র করে জ্বালিয়ে দেয়, এই মাদ্রাসা, এই যে আপনাদের আজকের এই বাহরুল উলুমের 8 বছর 10 বছরের ছাত্র দাঁড় করায় দিবেন, আলহামদু থেকে শুরু করবে সূরা নাস পর্যন্ত মুখস্থ শুনিয়ে দিবে। এটা কোরআনের মুজিজা। কোরআন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ব্যাপকভাবে এটার মাসহাফ তৈরি হলো। প্রধান 4টা মাসহাফ হলো, 4টা গ্রন্থ। কোরআনের 4টা কপি উনি তৈরি করলেন। এর মধ্যে 2টা কপি তো এখনো ওই যুগের কপি এখনো দুনিয়াতে পাওয়া যায়। যদি কোন হুজুর আমার টাকা পয়সা আছে, আমি একটু দেখার ব্যবস্থা করা যায় কিনা,
হ্যাঁ, টাকা পয়সা খরচ করে আপনি যাইতে যদি যান তাহলে এখনো ওই যুগের কোরআন দেখতে পারবেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের দুটি কোরআনের কপি, একটা তাশখন্দের লাইব্রেরিতে আছে, আরেকটা ইস্তাম্বুলের লাইব্রেরিতে আছে। তাশখন্দের যেই লাইব্রেরিটা, ওই লাইব্রেরিতে যদি টাকা খরচ করে যেতে পারেন, সেখানে যাওয়ার পর দেখবেন ওসমান গনির যেই কপিটা কোরআনের, এই কপিটা খুলবেন, খোলার পর সূরা বাকারার 137 নম্বর আয়াতে যাবেন। যাওয়ার পর দেখবেন সেখানে রক্তের একটা চিহ্ন দেখা যায়, সূরা বাকারার 137 নম্বর আয়াত। কেন দেখা যায় জানেন? 35 হিজরির 17ই জিলহজ বা 18ই জিলহজ শুক্রবার দিন ঘাতকরা, বিদ্রোহীরা হজরত ওসমানকে শহীদ করে দিয়েছিলেন যখন, তখন হজরত ওসমান কোরআনের এই কপিটা তেলাওয়াত করতেছিলেন আর সূরা বাকারার 137 নম্বর আয়াতটা পড়তেছিলেন। রক্তের ছিটাটা উনি কোরআন পড়া অবস্থায় ওই 137 নম্বর আয়াতের উপর গিয়ে পড়ছে। সেটা এখনো আপনি তাশখন্দের লাইব্রেরিতে পাবেন। এই জন্য যদি কেউ বলে যে 1500 বছর আগের কোরআন, এই সেতু যান, গিয়ে খোঁজেন, দেখে আসেন, তো সেখানে গিয়ে দেখবেন ওই কোরআন আর এই মাদ্রাসার কোরআন কোনো পরিবর্তন নেই। তো এই জন্য ইসলাম কেন শ্রেষ্ঠ? ইসলামের ধর্মীয় গ্রন্থ কোরআন, এই কোরআন আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এটা শুধু মুখে বলার মাধ্যমে নয়, এটা প্রমাণিত যে কোরআন আল্লাহর কাছে শ্রেষ্ঠ কিতাব। এই জন্য এই কোরআনকে ধারণ করা, সিনায় ধারণ করা। তো মাশাআল্লাহ মাদ্রাসা ছাত্ররা এই কোরআন সিনায় ধারণ করে। আমরা যারা এখানে মুসলমান আছি, আমাদের তো দায়িত্ব, কর্তব্য হলো নিয়মিত কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করলেন? খুব মন দিয়ে শুনবেন। কোরআন আল্লাহ নাজিল করেছেন, 1 নাম্বার নাজিলের কারণ হলো তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন। কি করার জন্য? ওলামায়ে কেরাম আর ছাত্র ছাড়া আমি যদি বলি আজকে কারা কোরআন একটু খুইলা তেলাওয়াত করছেন, আমি বলবো না, কিন্তু বললে দেখা যাবে বেশিরভাগ মানুষই হাত তুলতে পারছেন না। অথচ উচিত ছিল মুসলমান হিসাবে আমার ধর্মীয় গ্রন্থ কোরআন, আমি যদি এটা না পড়ি তো এটা কে পড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীরে হুকুম দেয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 21 পারার শুরু পৃষ্ঠার একদম প্রথম লাইনটা আল্লাহ বলেন উতলু, আপনি তেলাওয়াত, আদেশ করতেছে নবীকে আপনি তেলাওয়াত করেন। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবের যেই অংশ আপনাকে ওহী হিসাবে দেওয়া হয়েছে এটা আপনি তেলাওয়াত করেন। তো কোরআন যেটা আপনাকে দেওয়া হয়েছে, নবীজিকে বললেন আল্লাহ এটা আপনি তেলাওয়াত করেন। এবার নবীজি কি করলেন? নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন, খুব মন দিয়ে শোনেন, সর্বপ্রথম যেই কথাটা জিবরিলের মাধ্যমে নবীরে শোনাইছে, জিবরিল নবীজির কাছে 23 বছর আসছে, তো আয়েশা তো কথা বলছে, কোরআন নিছে। তো দেখেন জিবরিল আমিন আয়েশা আল্লাহ রসুলকে সর্বপ্রথম যেই কথাটা বলছে, সহিহ বুখারীর বর্ণনা 3 নম্বর হাদিস, আরও অনেকগুলো হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হেরা পর্বতে গেলাম, যাওয়ার পর সেখানে আমি নির্জনতা অবলম্বন করলাম। রসুলের ভাষা, হুব্বিবা ইলাইয়াল খালা, নির্জনতা আমার ভালো লাগলো, আমি নির্জনতা অবলম্বন করতে লাগলাম। ওয়াকানা ইয়াতাহান্নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার থেকে আলাদা হয়ে রাত্রিকালীন ইবাদত করতেন। ওয়া ইয়াতাজাওয়াদু লিযালিকা, বাসা থেকে খাবার নিয়ে যাইতেন। খাবার যখন শেষ হইত আবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন, অথবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যাইতেন। আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহু আকবার, সেই হেরা পর্বত যেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যাইতেন, এখনও যদি আপনি মোটামুটি জুস টুস খাইয়া পানি টানি সহকারে ওঠেন, তাও প্রায় 1 ঘন্টা লেগে যাবে পাহাড়ের উপরে উঠতে। পাহাড়ের উপরে বলতে আপনার যেই জায়গায় গাড়ি দিয়ে নামায়া দিবে, একটু উপরে দেখবেন, অনেক উপরে গিয়ে গাড়ি দিয়ে নামান, সেখান থেকে উপরে উঠতে মোটামুটি শক্তি টক্তি নিয়ে উঠলেও 1 ঘন্টা লেগে যাবে। এই যে আপনি সেখানে গেলেন, দেখেন এই যুগে আপনার এই সময়টা লেগে যাচ্ছে। তখন তো আপনার এত সুন্দর ব্যবস্থাপনাও ছিল না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু কল্পনা আনেন, তিনি একজন মহিলা মানুষ, খাবার নিয়ে যাইতেন। মাঝে মাঝে বাচ্চা যায়েদ ইবনে হারেসা, তিনি কিভাবে খাবার দিতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার শেষ হলে মাঝে মাঝে চলে আসতেন। তো হেরা পর্বতে কাটাইতে লাগলেন। হাত্তা ফাজিআহুল হাক,
ওয়া ফি রিওয়ায়া হাত্তা জাআহুল মালাক, ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা, আয়েশাই বললেন আপনি পড়েন। বলেন তো জিবরিল আমিন সর্বপ্রথম কি বলছে? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে? আরে বলেন, বলছে? হে ভাই বলছে? হে নবী বলছে? আয়েশাই বলছে পড়েন। অতএব ইসলামের প্রথম শব্দটা পড়েন। অথচ আজকে অনেকেই পড়েন। আমি আপনি মুসলমান, তো ইসলামের প্রথম জিবরিল সূচনাই করলো ওহী, পড়েন। আমি পড়ি নাই, আপনারা পড়েন নাই। আমি আপনি নাম দিচ্ছি আমরা মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা মুসলমান। তো মুসলমান ইসলাম, এই ইসলামের যে দাওয়াত রসুলের মাধ্যমে এখন শুরু হবে। জিবরিল আমিন আয়েশাই বলে নাই হে নবী, হে রসুল, হে ভাই, কিচ্ছু বলে নাই। আয়েশাই কয় ইকরা, পড়েন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। ফাগাত্তানি, রসুল বলেন জিবরিল আমার চাপ দিছে। হাত্তা বালাগা মিন্নিল জাহ, চাপ দেওয়ার পর আমার প্রচুর কষ্ট হয়েছে। সুম্মা আরসালানি, এরপর আবার আমাকে ছেড়ে দেওয়ার পর আবার জিবরিল আমিন আমাকে বলে ইকরা, আপনি পড়েন। আমি বললাম মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। সুম্মা গাত্তানি, আবার আমাকে চাপ দেয়। গাত্তানি সানিয়া সালিসা, তৃতীয়বার আবার আমাকে চাপ দেয়। চাপ দেওয়ার পর হাত্তা বালাগা মিন্নিল জাহ, আমার প্রচন্ড কষ্ট হয়। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দেয়, আবার আমাকে বলে ইকরা, আপনি পড়েন। আমি জবাব দিলাম মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। এরপর জিবরিল আমিন আমাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল বলেন এটা বলার পর রবের নামে পড়েন। এটা বলার পর আমার মুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আমাকে সূরা আলাকের 5টা আয়াত পড়ায়া দিলেন। 5টা আয়াত আমি উচ্চারণ করলাম। তো এখন বলেন তো জিবরিল আমিন আল্লাহ রাসূলের সাথে কথা শুরু করছে কি দিয়ে? এই কয় পড়েন। তো আল্লাহ আমাদেরকে কোরআন দিলেন, কোরআনে আল্লাহ শুরুতে আমাদেরকে কয় ইকরা, এই পড়ো। অথচ আমরা পড়ি না। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেই মুমিনরা ঈমানদাররা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে এবং প্রকাশ্যে দান করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আমার দেয়া রিজিক থেকে যারা গোপনে প্রকাশ্যে দান করে তারা এমন ব্যবসা করে যেই ব্যবসায় কখনো লস নাই, লাভ আর লাভ। ইয়ারজুনা তিজারা, তারা এমন ব্যবসার আশা করে, লান তাবুর, যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, যে ব্যবসা কখনো কি হবে না, ধ্বংস হবে না, এমন ব্যবসার লাভ, যে লাভজনক ব্যবসা। তো আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, যেন আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেন, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আর আল্লাহর অনুগ্রহ যেন তাদেরকে বাড়িয়ে দেন। এই জন্য মনে রাখবেন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, আজকে আপনি আল্লাহর যতটুকু অনুগ্রহ পাইলেন কোরআন তেলাওয়াত করার কারণে, আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ আরো বাড়তে থাকবে, আল্লাহ আরো বাড়াইতে থাকবে। তাহলে ইসলামের গ্রন্থের নাম কি? বলেন, ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম কি? মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম কি? আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ইসলামের ধর্মীয় গ্রন্থ, এটা 1500 বছর আগে যেমন এখনো তেমন, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পাঠ করবে তার আমল নামায় একটা নেকি লেখা হয়ে যায় সাথে সাথে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, নবীজি বলেন একটা নেক আমল বাড়িয়ে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তাহলে একটা অক্ষরে 10টা সওয়াব। বলেন একটা অক্ষরে কয়টা নেকি? নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি বলি না আলিফ লাম মিম এটা পুরাটা একটা অক্ষর, এটা আমি বলি না। নবীজি বলেন আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এটা বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটা অক্ষর, ওয়া লামুন হারফুন, লাম একটা অক্ষর, মিমুন হারফুন, মিম একটা অক্ষর। নবী বলেন আলিফ লাম মিম এটা যদি কোনো মুসলমান কোনো উম্মত তেলাওয়াত করে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। প্রতিদিন কোরআনের সাথে মহব্বত জুড়েন, নিয়মিত কোরআন পড়েন। কোরআন এটা আমাদের ধর্মীয় গ্রন্থ, এটা আল্লাহ তেলাওয়াত করার জন্য দিয়েছেন, এটা নিয়মিত তেলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন কারা, মুমিনদের পরিচয় আল্লাহ দেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদার তো তারা যাদের সামনে আমি আল্লাহর জিকির যখন করা হয় তাদের অন্তর কম্পমান হয়ে যায়, কাঁপতে থাকে, ভীত সন্ত্রস্ত হয় আল্লাহর জিকিরের কারণে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, কোরআনের আয়াতগুলা তাদের ঈমানকে আরো বাড়ায় দেয়। এবার বলেন আমাদের নিয়মিত ঈমান বাড়ানো দরকার আছে কিনা? তো নিয়মিত ঈমান বাড়াইতে হলে কোরআন নিয়মিত পড়তে হবে। কোরআন নিয়মিত পড়লে ঈমান বাড়বে। এজন্য কোরআন যদি নিয়মিত পড়ি আমাদের ঈমান বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা বেশি বেশি কোরআন পড়বে কিয়ামতের ময়দানে ওই কোরআন একটা রূপ ধারণ করে কথা বলার যোগ্যতা অর্জন করে পাঠকের কাছে যাবে। যাওয়ার পর বলবে হাল তারিফুনি, আমারে চিনো? পাঠক বলবে না চিনি না। কোরআন আবার বলবে আমারে চিনো? পাঠক বলবে না চিনি না। আবার বলবে আরে আমারে চিনো না? বলবে না চিনি না। তখন কোরআন বলবে আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার সাথী, দুনিয়াতে যে তুমি পড়তা সেই কোরআন। আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির, আমি তোমারে পিপাসার্ত রাখছি গরমের সময়। মানে কোরআনের বিধান পালন করতে গিয়ে রমজান মাসে প্রচন্ড গরমে তুমি রোজা রাখছো, দিনের বেলা পানি খাও নাই। ওয়া আসহারতু লাইলাতাক, আমি তোমার রাত্রি জাগরণ করেছি, রাতের বেলা সালাত আদায় করতা, রাত জেগে জেগে আমি কোরআন তেলাওয়াত করতা, আমি সেই কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কোরআন তখন কি করবে? আল্লাহর কাছে বান্দার পক্ষে সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। আল্লাহ বললেন ইকরা, নবী আপনি কোরআন পড়েন। আর নবী আমাদেরকে বলছেন ইকরাউল কোরআন, এ উম্মত তোমরা কোরআন পড়ো। আল্লাহ বললেন নবী আপনি কোরআন পড়েন, আর নবী আমাদেরকে বলছে উম্মত তোমরা কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কারণ এই কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের পক্ষে সুপারিশকারী হিসাবে উপস্থিত হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কোরআন পড়ো, কোরআন পাঠকের পক্ষে সুপারিশকারী হিসাবে উপস্থিত হয়ে যাবে। এরপরে নবী বলেন ইকরাউ সূরাতাল বাকারাতি ওয়া সূরাতা আলি ইমরান, আর এইভাবে আছে ইকরাউজ যাহরাওয়াইন, কোরআনের দুটি উজ্জ্বল সূরা তোমরা বেশি পড়বা। কোরআনের দুটি উজ্জ্বল সূরা বেশি পড়বা, সূরাতাল বাকারাতি ওয়া সূরাতা আলি ইমরান। এক নম্বর সূরা বাকারা,
2 নাম্বার সূরা আলী ইমরান। কয় কেন? فإنهما يأتيانها يوم القيامة كأنهما غمامتان وفي رواية أو غيايتان। যে ব্যক্তি সূরা বাকারা সূরা আলী ইমরান তেলাওয়াত করবে, এই দুইটা সূরা ফাইন্নাহুমা তাতিয়ানি বা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এমন ভাবে আসবে, পাঠক উপরে তাকায় দেখবে, তাকানোর পর দেখবে কি মেঘমালার মতো অথবা ছায়া দিয়ে রাখছে কে জানি, উপরে তাকায় দেখবে সওয়াফা পাখির ডানার মতো কে যেন তাকে ছায়া দেয়। আল্লাহর নবী কয় এগুলা কে না, সূরা বাকারা আর সূরা আলী ইমরান কিয়ামতের ময়দানে কঠিন গরমের মধ্যে তোমাকে ছায়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কোরআন পড়ো, আর বললেন দুইটা উজ্জ্বল সূরা বেশি পড়বা, সূরা বাকারা সূরা আলী ইমরান। পড়ব তো ইনশাআল্লাহ। এর মধ্যে সূরা বাকারার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা পড়ো। প্রথমে বলছে পুরা কোরআন, এরপরে বলছে দুইটা সূরা, এরপরে সূরা বাকারা আবার স্পেশালি বললেন তোমরা সূরা বাকারা পড়ো। ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা যারা তেলাওয়াত করবে এর মানে ওই ব্যক্তির জীবন, পারিবারিক জীবনটাই বরকতময় হয়ে যাবে। সূরা বাকারা বারাকা, বরকতের কারণ। ওয়া তারকাহা হাসরা, সূরা বাকারা ছেড়ে দেওয়াটা লাঞ্ছনার কারণ, অপদস্থ হওয়ার কারণ। সূরা বাকারা গ্রহণ করা বরকতের কারণ, এটা ছেড়ে দেওয়া লাঞ্ছিত হওয়ার কারণ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সূরা বাকারা এমন একটা সূরা, এই সূরাটার সাথে বাতলা হাদিস আসছে, বাতলা যে বাতিলরা জাদুকররা মোকাবেলা করতে পারে না। আপনার মেয়েটারই ইদানিং মনে হচ্ছে কেউ জাদু করে, ইদানিং আপনার মনে হচ্ছে মেয়েটার উপর কেউ তাবিজ টোনা করলো কিনা, এরকম আপনার মনে হইতেছে। ঘরে সবাই সূরা বাকারার আমল বাড়ান, মেয়েটাকেও সূরা বাকারা পড়তে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তাসতাতিউহাল বাতলা, সূরা বাকারা এমন এক শক্তি, এটার সাথে জাদুকররা তাদের জাদু দিয়েও পেরে উঠতে পারে না। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কোরআন পড়ো। আল্লাহ বললেন নবী আপনি কোরআন পড়েন, রসুল আমাদেরকে বললেন এই তোমরা কোরআন পড়ো। আল্লাহ আমাদেরকে কোরআন নিয়মিত পাঠ করার তৌফিক দান করেন। তাহলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলামের ধর্মীয় গ্রন্থ শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআন, এটার পরিবর্তন মনে হয় হবে, হয়েছে, সম্ভাবনা আছে না? তাহলে এটা পরিবর্তন হয় নাই, হবেও না। এই জন্য এই গ্রন্থ শ্রেষ্ঠ, এই ধর্ম শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা রাতে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। রাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা হাঁটতে বের হইছে। সুবহানাল্লাহ, বিবির নিয়ে হাঁটেননি, রাতে হাঁটবেন, সুন্দর রাতে অন্ধকারে হাঁটবেন, পুরুষ যেন না দেখে। তো দেশ গ্রামে আমলটা করা তো সহজ, দেশ গ্রামে তো আপনার অন্ধকার আছে, মোটামুটি ভালোই অন্ধকার। তো হাঁটলেন, স্বামী স্ত্রী দুইজন সুন্নত পালন করলেন। বলবেন ঝগড়া করেই তো শেষ হয় না, আর সুন্নত করবে নাকি? আল্লাহ হেফাজত করেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিকে নিয়ে বের হলেন রাতের বেলা। তার মশারি টানা নিয়ে একটা ফাইট তো হবে একটু করে, তো বিষয়টা যাই হোক, তার বিবিকে নিয়ে বের হয়েছে। বের হওয়ার পর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার বিবি হাঁটতেছে। হঠাৎ দেখে নবীজির এক সাহাবী নামাজে কোরআন পড়তেছে। আল্লাহর রাসূল পিছনে চুপচাপ দাঁড়ায় গেছে। আচ্ছা সুবহানাল্লাহ বলছেন, ঠিক আছে, একটু ভাবি আমরা সবাই, চলেন। কোন ব্যক্তিটা দাঁড়িয়ে গেলেন? যারে আল্লাহ কোরআন যার উপরে নাজিল করছে, যার উপরে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন, যার সিনার মাধ্যমে পুরো কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ কোরআন আল্লাহ যেই নবীর উপরে নাজিল করলেন, যিনি সাহিবুল কোরআন, ওই কোরআন ওয়ালা একজন কোরআনের পাঠকের পিছে দাঁড়ায় গেছে। তো দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছে আম্মা জানো নবীজিও। দোনোজন কোরআন তেলাওয়াত ছুঁই না, দেখেন নবীজি আর আম্মা জান দোনোজন আবার চুপে চুপেই চলে গেছে, জানাও নাই কোরআন যে শুনছে। পরের দিন সকালবেলা নবীজির সাহাবীরা তো সবাই প্রতিদিন নবীর কাছে যায়। তো আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু মুসা, রাতে, গতকালকে রাতে আমি আর আয়েশা তোমাদের আম্মা
এই দুইজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআন তেলাওয়াত শুনছি। আবু মুসা হুজুর কখন? হ্যাঁ, তুমি তেলাওয়াত করতেছিলা তখন শুনছি। তো আবু মুসা বলে, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা। হুজুর, আমি যদি জানতাম আমার পিছনে আপনি দাঁড়ায় আমার কোরআন তেলাওয়াত শুনতেছেন, তাহলে আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। এই হাদিস কেন শুনাইলাম? কোরআন সুন্দর করে পড়ার চেষ্টা করুন। কোরআন সুন্দর করে পড়তে হবে, বিশুদ্ধ উচ্চারণে। আপনি এমনভাবে সূরা ফাতিহা পড়েন যে সূরা ফাতিহা এমনভাবে পড়েন পুরো অশুদ্ধ গলত হচ্ছে, যার কারণে নামাজ নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কোরআন শুধু পড়বো না, বিশুদ্ধভাবে পড়বো। হ্যাঁ, তাহলে প্রথম জানলাম ইসলাম শ্রেষ্ঠ। ইসলামের ধর্মীয় গ্রন্থ কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ। এই ধর্মীয় গ্রন্থ তাকের উপরে রেখে দেওয়ার জন্য না, আর হেফজখানার পোলাপানরা শুধু পড়ার জন্য না, বরং সকল মুসলমানরা পড়ার জন্য। এই কোরআন কি শুধু পড়বো না বিশুদ্ধভাবে পড়বো? বিশুদ্ধভাবে পড়বো। এই জন্য কোরআন আমরা নিয়মিত বিশুদ্ধভাবে যেন পড়তে পারি, চর্চা করতে পারি। অন্যদের থেকে আমরা প্রয়োজনে শিখে নিব। যিনি কোরআন ভালো পড়তে পারেন তার থেকে শিখে নিব। প্রয়োজনে মাদ্রাসায় বয়স্ক শিক্ষার ব্যবস্থা করে মাদ্রাসা থেকে আপনারা কোরআন শিখবেন। আরে আপনারা 10-12 জন মুরব্বী গিয়ে যদি মাদ্রাসায় বলেন যে হুজুর আমরা তো বয়স্ক হয়ে গেছি, এখন পারি না, আমাদের জন্য একটা শিক্ষার ব্যবস্থা করেন, আমি আশাবাদী এইরকম কথা আপনারা বললে অসংখ্য জায়গায় তৈরি হয়ে যাবে বয়স্ক শিক্ষা, মসজিদ ভিত্তিক। এই জন্য কোরআন শুধু পড়বো না, কোরআন বিশুদ্ধভাবে পড়ব। এই বিশুদ্ধভাবে কোরআনের পাঠক হয়ে কবরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। বলেন তো, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম কোরআন। পরিবর্তন হয়েছে? হবে? সম্ভাবনা আছে? এই জন্য ধর্মীয় গ্রন্থ এটা যেমন শ্রেষ্ঠ, এটা যেই ধর্মের গ্রন্থ সেই ধর্ম শ্রেষ্ঠ। এবং অনেকগুলো প্রমাণ আমরা প্রথমে দিয়েছি কেন শ্রেষ্ঠ। এটা কোনো পরিবর্তন হয় নাই, এটা বিকৃত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের যে অর্থ আত্মসমর্পণ, এটা যেন করতে পারি তৌফিক দান করেন। আরেকটা বিষয় মাঝখানে বলছিলাম, এই ইসলাম ধর্মের যে ইবাদতগুলো করব, দুইটা শর্ত আছে। করেন ইখলাস, ইত্তেবা। ইখলাস মানে আল্লাহর জন্য করা, ইত্তেবা মানে নবীর পদ্ধতিতে করা। আর দুইটা বাংলা শিখেছিলাম, একটা হলো আপনার খাঁটি আর একটা হলো সঠিক। খাঁটি জানি কি, কার জন্য, আর সঠিক কার পদ্ধতি। তাহলে আমল শুধু খাঁটি হবে না, শুধু সঠিক হবে না, খাঁটি সঠিক। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন।